হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। গত ক্লাসে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের বিভিন্ন প্রকার লাইনের ব্যবহারগুলো দেখছি। এই ক্লাসে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের প্রজেকশন সম্পর্কে জানার চেষ্টা করব। প্রজেকশন সম্পর্কে এই জায়গায় আমি জানার জন্য বেশ কিছু ড্রয়িং করে রাখছি। প্রথমেই আমরা এই ড্রয়িংগুলোর সাথে ড্রয়িংয়ের বিভিন্ন অংশের সাথে একটু পরিচয় হয়ে নিব, দেন আমরা প্রজেকশনটা সিকোয়েন্সলিভাবে আলোচনা করব। তাহলে এখানে যে ড্রয়িংগুলো দিয়ে রাখছি সেগুলোর সাথে একটু প্রাথমিকভাবে পরিচয় হয়ে নেওয়া যাক। এটা হচ্ছে মূলত একটা অবজেক্ট, এল আকৃতির একটা অবজেক্ট। তো এই অবজেক্টটার থেকে এই জায়গায় প্রত্যেকটা কর্নার থেকে একটা করে লাইন বের করা হয়েছে, স্ট্রেট লাইন বের করা হয়েছে। এগুলোকে বলা হচ্ছে রেস অফ সাইট। আর এই জায়গায় একটা পর্দার মতো একটা চারকোণ আকৃতি অঙ্কন করে রাখা হয়েছে। এটা হচ্ছে মূলত প্ল্যান অফ প্রজেকশন, বা এটাকে পিকচার প্ল্যান বলে। আর এই প্ল্যান অফ প্রজেকশনের মধ্যে এই যে প্রত্যেকটা অবজেক্টের প্রত্যেকটা কর্নার থেকে একটা একটা লাইন, অর্থাৎ রেস অফ সাইট এই জায়গার মধ্যে এসে প্ল্যান অফ প্রজেকশনের মধ্যে একটা ইমেজ বা ভিউ তৈরি করছে। ঠিক এইখানের মধ্যে যেরকম, অর্থাৎ এখান থেকে যদি আমি একটা পিসটা নিয়ে বা পেজ নিয়ে যদি এই এল আকৃতির এটা এই পাশে ছাপ মারি, ঠিক যেমনটা এই জায়গার মধ্যে ইমেজ ঘটিত হবে, ঠিক ওই রকমই একটা ইমেজ এই জায়গায় ঘটিত হয়েছে। একই রকমভাবে এই জায়গায় এই এল আকৃতির অবজেক্টের জন্য এই যে রেস অফ সাইট এবং এই প্ল্যান অফ প্রজেকশনের মধ্যে একটা ভিউ তৈরি হয়েছে। একইভাবে এই জায়গায়ও। তো এই যে প্রত্যেকটা ড্রয়িংয়ের মধ্যে শুধু পার্থক্য হচ্ছে এই যে রেস অফ সাইটগুলো এক একটা নির্দিষ্ট ডাইরেকশনে গেছে, ঠিক আছে, কিন্তু এক একজন এক এক অ্যাঙ্গেলে গেছে। এখানের মধ্যে একটা অ্যাঙ্গেলে গেছে, এখানের মধ্যে একটা অ্যাঙ্গেলে গেছে, এখানের মধ্যে একটা অ্যাঙ্গেলে গেছে। তো এইটা আসলে কি কোন অ্যাঙ্গেলে যাবে বা তার উপরে ভিত্তি করে মূলত প্রজেকশনটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রজেকশন সম্পর্কে আমরা এবার সিকোয়েন্সলি যদি বলতে যাই যে প্রজেকশনটা কি, প্রজেকশন is the process in which the rays of sight taken in particular direction from an object to form an image on a plan called plan of projection or picture plan. That means এটা, ঠিক আছে। অর্থাৎ রেস অফ সাইটটা এই যে পর্দার মতো জায়গার মধ্যে এসে এই জায়গার মধ্যে ইমেজ তৈরি করছে। এই যে যে পর্দার মধ্যে রেস অফ সাইটটা পড়ার পরে ইমেজ তৈরি হচ্ছে, ওই পর্দাটাকে বলা হচ্ছে মূলত প্ল্যান অফ প্রজেকশন। এই প্ল্যান অফ প্রজেকশনটাকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন, আরেকটা হচ্ছে অবলিক প্রজেকশন, আর 3 নাম্বার যেটা সেটা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন। তো অর্থোগ্রাফিক প্রজেকশন কি? অর্থোগ্রাফিক প্রজেকশন হচ্ছে রেস অফ সাইড পারপেন্ডিকুলার টু দ্য প্ল্যান অফ প্রজেকশন। অর্থাৎ এখান থেকে প্রত্যেকটা কর্নার থেকে যে রেস অফ সাইড এগুলো এই যে প্ল্যান অফ প্রজেকশন, এই প্রজেকশনের মধ্যে ভার্টিক্যালিভাবে পতিত হয়েছে, ভার্টিক্যালিভাবে ছেদ করছে, এবং ভার্টিক্যালিভাবে ছেদ করার কারণে এই জায়গায় যে ভিউটা তৈরি হয়েছে সেটা হচ্ছে মূলত অর্থোগ্রাফিক ভিউ। তাহলে এই রেস অফ সাইডটা যদি প্ল্যান অফ প্রজেকশনের মধ্যে ভার্টিক্যালিভাবে পতিত হয়ে ইমেজ তৈরি করে, তখন তাকে বলা হবে অর্থোগ্রাফিক প্রজেকশন, আর ইমেজটাকে বলা হবে অর্থোগ্রাফিক ভিউ বা অর্থোগ্রাফিক ইমেজ। এবার অবলিকের মধ্যে আসি। অবলিকের মধ্যে কীরকম? অবলিকে দেখা যাচ্ছে যে রেস অফ সাইড প্যারালাল টু এচ আদার্স, একজন আর একজনের সাথে প্যারালাল আছে, একটা নির্দিষ্ট ডিস্টেন্সে আছে, মানে প্যারালালে আছে, মিলার কোনো সুযোগ নাই, একজনের সাথে আরেকজন একত্রিত হওয়ার কোনো সুযোগ নাই। তো এচ আদার্স দে আর এট অ্যান অ্যাঙ্গেল টু দ্য প্ল্যান অফ প্রজেকশন। এই প্ল্যান অফ প্রজেকশনের মধ্যে সরাসরি, এটার অর্থোগ্রাফিকের মধ্যে দেখছি সরাসরি ডাইরেকশনটা ছিল কীরকম, পারপান্ডিকুলারে, হ্যাঁ, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পতিত হয়েছে। আর এই জায়গার মধ্যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, অর্থাৎ পারপান্ডিকুলার না, একটা অ্যাঙ্গেলে এই জায়গার মধ্যে কিসে পতিত হয়েছে, প্ল্যান অফ প্রজেকশনের মধ্যে, দেন তাকে বলা হচ্ছে অবলিক প্রজেকশন। আর এই অবলিক প্রজেকশনের মধ্যে মূলত যে ভিউটা তৈরি হয়েছে এই রেস অফ সাইটের কারণে, সেই ভিউটাকে বলা হচ্ছে অবলিক ভিউ। এবার আসি পার্সপেক্টিভ ভিউতে। পার্সপেক্টিভের মধ্যে পার্সপেক্টিভ প্রজেকশনে কি হচ্ছে, রেস অফ সাইট এট অ্যান অ্যাঙ্গেল টু দ্য প্ল্যান অফ প্রজেকশন নট প্যারালাল। অর্থাৎ রেস অফ সাইটগুলা একটা অ্যাঙ্গেলে যাচ্ছে, কিসের সাথে, একটা প্রজেকশনের উপর একটা অ্যাঙ্গেলে পতিত হচ্ছে,
কিন্তু একে অন্যের সাথে কি না, প্যারালাল না। রেস অফ সাইট অ্যাট অ্যান অ্যাঙ্গেল টু দ্য প্লেন অফ প্রজেকশন, এই প্লেন অফ প্রজেকশনের মধ্যে একটা অ্যাঙ্গেলের মধ্যে পতিত হচ্ছে, কিন্তু একটা লাইন আরেকটা লাইনের সাথে প্যারালাল না। আমি এই জন্য এই জায়গার মধ্যে সংক্ষেপে নট প্যারালাল লিখে রাখছি, অর্থাৎ একটা আরেকটার সাথে একটা রেস অফ সাইট, এই যে রেস অফ সাইটগুলো প্যারালাল না, একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। আমি যদি এই জায়গায় একটা চোখ রাখি, মানে দেখার চেষ্টা করি এই দিক থেকে চোখ দিয়ে, তাহলে মনে হবে যে যে এই জায়গাতে আসি সবগুলো এক জায়গায় মিলিত হচ্ছে রেখাগুলো। দ্যাট ইজ পার্সপেক্টিভ প্রজেকশন। আর এই পার্সপেক্টিভ প্রজেকশনের মধ্যে মূলত এই রেস অফ সাইটের কারণে যে প্রজেকশনটা আছে, প্ল্যান অফ প্রজেকশনের মধ্যে যে ভিউটা তৈরি হচ্ছে, এই ভিউটাকে বলা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ। তাহলে এই হচ্ছে মূলত প্রজেকশন সম্পর্কে আলোচনা। আগামী ক্লাসে আমরা এই যে ড্রয়িংগুলো করে রাখছি আমি, এই ড্রয়িংগুলো প্রত্যেকটা ড্রয়িং কিভাবে করতে হবে সেটা আমরা শিখব। ধন্যবাদ সবাইকে।